স্বাধীনতা তো আসলে মূলত শেখ মুজিব চায় নাই। শেখ মুজিবের যে বক্তব্য ছিল ওই বক্তব্য কিন্তু সে স্বাধীনতার জন্য প্রথম বলতে চায় নাই। সে বলছে আমাদের মুক্তি সংগ্রাম, কিন্তু আমাদের যে দেশ স্বাধীন করতে হবে, এই দেশকে আমরা স্বাধীন করব, আমাদের সবাই একসাথে করতে হবে, এটা সে চায় নাই। সে চাইলেও ওইরকম সে পাকিস্তানের কাছে এতটি দফা দিতে পারতো না। তার চিন্তা ছিল সে এই দফার মাধ্যমে সে ক্ষমতায় আসবে এরকম। তো প্রথমে এরপরে যখন বাংলাদেশে 25শে মার্চ কালো রাতের যে হত্যা শুরু হলো, এরপরে শেখ মুজিব কিন্তু তার পরিবারদেরকে নিয়ে ভারতে পরিবারদেরকে নিয়ে কিন্তু পাকিস্তানের সহায়তা পাকিস্তানের যে আর্মিদের সহায়তায় সে কিন্তু ঠিক ভালোই ছিল। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হইল, শেখ মুজিব জেলে ছিল, জেল থেকে বের হয়ে আসার পরে যখন জেল থেকে বের হয়ে আসলো তখন আইসাই সে কিন্তু ভারতের সাথে আলাপ আলোচনা করে আসছে যে এই বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য করে রাখবে, বা বাংলাদেশ ঠিকই থাকবে কিন্তু স্বাধীনভাবে থাকবে না, ভারতের একটা আধিপত্য থাকবে। আমাদের 16ই ডিসেম্বর স্বাধীনতা হওয়ার পরে এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ বলে নাই যে 30 লক্ষ বা না 3 লক্ষ, এটা কেউ বলে নাই। তো আমরা দেখলাম যে একটা পত্রিকা ছিল ওই সময়কালে, দৈনিক পূর্বাদেশ। ওই দৈনিক পূর্বাদেশে প্রথম ওটা 30 লক্ষ লিখতে যাইয়া, মানে 3 লক্ষ লিখতে যাইয়া 30 লক্ষ লেখা ফেলাইছিল। দৈনিক পূর্বাদেশে 19 ডিসেম্বরে, আপনারা চেক করলে দেখতে পারবেন, দৈনিক পূর্বাদেশ 19 ডিসেম্বরে প্রথম এইটা লিখছিল যে 3 লক্ষকে 30 লক্ষ লিখতে যাইয়া ওইটা লিখে ফেলাইছিল। তো লেখার পরে যখন এটা প্রচার হয়ে গেছে তখন মানুষের মুখে মুখে এটা প্রচার হয়ে গেছে। এরপরে থেকে আর কি সবাই মনে করছে আসলেই মনে হয় 30 লক্ষ, আসলে মূলত 30 লক্ষ না, ওটা 3 লক্ষই হবে।